বুঝলাম না। ওই কুত্তা ধরতে ধরতে এলাকায় কুত্তা একটাও নাই। যে দুই সাইডটা আছে হ্যাঁ মোরে দেখলে 2-3 তলার উপরে উঠে খেউয়া খালি। তোমার ব্যাপার কথা বুঝলাম, কিন্তু কুত্তা না আনলে আমি বিরিয়ানির ব্যবসাটা চালাবো কেমনে? আমার ব্যবসা কি তুই লাডে উঠাবি? তুই তো আমার কথা দিছিলি যে তুই আমার প্রত্যেক দিন আমার আনিয়ে দিবি, আমি রান্নি না লাডে উঠবে কেন? আমি আপনার লগে একটা ব্যবস্থা করিয়ে লইয়েছি না, আমি আপনার লগে ব্যবসা করি না, আমি অতটা খারাপ না। এ বাবু এই যে মাল দুইটা লইয়েছি আপনার লগে। কি বিল হইছে মামু? কি বিল? আপনি বকরি কই চালাই দেবে না ইয়া? এমে হ্যাঁ মানে মানবে, মানে কি জানবে? আপনি বকরি কই চালাই দেবে? ওস্তাদ এক কামার আগে যে গোস্ত দিয়েছিলাম না 400 টাকা, এইটা 2 কেজি 4 কেজি আছে, আপনি ওই 1600 টাকা, তো 1650 টাকা দেবেন। একা তোরে 50 টাকা বেশি দিমু কি লিখিয়া? বকরির দাম বেশি, তোরে দেবো পুলিশে। আনছো বিলাই আবার কো বকরির দাম বেশি। তাই বাইক না তুই পুলিশ বল। হ্যাঁ হ্যাঁ মামু পুলিশ বলে পুলিশ। ওস্তাদ আপনি রাগ হন কে? আপনি 1600 টাকাই দিয়েন, তাছাড়া আমি কাইল কুত্তা দিব মানে সাপ্লাই কোনো সমস্যা নাই। এই দুইটা মাল দিয়ে আজকে চালাই দেন। দেন দেন ওস্তাদ এই দুটো দিয়ে চালাই দেন, আমি হেলে যে গেলাম। এমন ওই বিলাই দুইটা কি 1600 টাকা দিয়ে রাখা আমাকে উচিত হয়েছে? আমাকে লস হয়েছে না? তুই কিছু জানো? বেটা এ দুগো বিদেশি বিলই, এর দাম জানো? 50,000 টাকা দিয়ে বেচা যায়। আরে তো মামু বিরিয়ানির মধ্যে দিলে হেভি টেস্ট আইবে, জোতার বাড়ি খাবি তুই। বেটা 50,000 টাকা দিয়ে বেচবো আর তুই বিরিয়ানির মধ্যে দিলে হাতে লাভ হইবে। কিন্তু মামু আমার কি মনে হয় জানেন, ওই বেটা আমাকে ঠগাই গেছে। এই একটা তো বিলই দিয়েছে আর একটা তো দেশি উন্দুর। এগুয়া বাইতে উন্দুর, এবারে ওগো বিদেশি বিলাই, এগো ফার্সিয়ান ওগো রাশিয়ান। তাড়াতাড়ি লয়েন।